হ্যালো বন্ধুরা, আজ আমি দেখাবো নুডলস দিয়ে আমরা কিভাবে রোল তৈরি করে খেতে পারি। বাচ্চা কিংবা বড়রা সবাই পছন্দ করে ঘরের চয়েস দিয়ে এই রোলটি খাওয়া। রোলটি খেতে দারুণ লাগে। একবার বাসায় এইভাবে ট্রাই করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। মেহমানদের জন্য এই রোলটি অনেক ভালো, দিলে অনেক খুশি হয়। এখন আমি নুডলসগুলো সিদ্ধ করে নেব। দিয়ে দিব গাজর কুচিগুলো, আপনারা চাইলে অন্য অন্য সবজিও দিতে পারেন। এখন আমি দিয়ে দিব নুডলস সিদ্ধ করে নিব। দুইটা নুডলস দিয়ে দিব, দিয়ে এইভাবে কিছুক্ষণ অপেক্ষা করে সিদ্ধ করে নিব। তারপর পানি ছেঁকে পানি দিয়ে ঝেড়ে ফেলে এখন আমি নুডলসটা রান্না করে নিব। দিয়ে দিব পরিমাণ মতন তেল দিয়ে দিব পেঁয়াজ কুচি। বড় কিংবা ছোটরা সবাই পছন্দ করে এই নুডলসের রোলটি। বাড়িতে মেহমান আসলো এই রোলটি দেওয়া যায় বা বিকেলে খাওয়া যায় এই রোলটি। এখন দিয়ে দিলাম আমি দুইটি ডিম। এখন দুইটি ডিম ভালো করে ভেজে নিব, কুচি কুচি করে দিব। এখন নেড়ে চেড়ে কুচি কুচি করে নিব। ডিমটা ভাজা হয়ে গেলে দিয়ে দিব আমি, কিছুক্ষণ অপেক্ষা করে নিব। দিয়ে দিব টমেটো কুচি দিয়ে দিব। এভাবেই কাজটি করতে হবে। টমেটো কুচিটি দিয়ে আবার কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে রান্না করে নিব। দিয়ে দিব মশলাগুলো, নুডলসের মশলাগুলো দিয়ে দিব। দিয়ে এভাবে নেড়ে চেড়ে নিব। দিয়ে দিব অল্প একটু হলুদের গুঁড়া, তাহলে কালারটা অনেক সুন্দর হবে। দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন নেড়ে চেড়ে দিয়ে দিব আমি নুডলসগুলো ভালো করে নেড়ে চেড়ে রান্না করার পরে দিয়ে দিব কাঁচামরিচ কুচি, দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। এখন আমি ভালো করে মিক্স করে নিব নুডলসগুলো। এভাবে মিক্স করার পরে তারপর রোলটা তৈরি করে নিব। ময়দা নিয়েছি, ময়দাগুলো ভালো করে এভাবে রুটি বেলে নিয়েছি পাতলা করে। এরকম পাতলা করে রুটি বেলে নিতে হবে। তারপর এভাবে এক সাইডে নুডলসগুলো রাখতে হবে। রেখে ময়দা গুলে এভাবে পাতলা করে তারপর চার দিয়ে ভরে নিতে হবে, তাহলে রোলটা আর ক্ষয়ে যাবে না। এভাবে বাঙ্গা দিতে হবে। এরকমভাবে আমি দেখাই দিতেছি আপনাদেরকে। এভাবে দিবেন, তাহলে অনেক সুন্দর হবে। অনেকে রোল বানালে বলে ভেঙে যায় বা খুলে যায়, এরকমভাবে বানালে খুলবে না রোলটি। আমি আরেকটি দেখাচ্ছি, এরকমভাবে চেপে চেপে দিবেন। আরেকটা দেখাচ্ছি, এরকমভাবে রোলটি তৈরি করতে হবে, তাহলে আর বাজার থেকে কিনে খেতে হবে না। বাড়িতেই এভাবে তৈরি করে খাওয়া যায়। একবার খেলে বারবারই খেতে মনে চায় রোলগুলো। বাচ্চা সবাই পছন্দ, বাচ্চাদের কিংবা বড়দের। এখন আমার তেল গরম করে নিলাম, দিয়ে দিব সবগুলো রোল। দিয়ে ধৈর্য সহকারে ভেজে নিব। প্রথমে হাই হিটে জালটা দেওয়া যাবে না, তাহলে উপর দা পুড়ে যাবে, ভিতর দিয়ে হবে না। ধৈর্য সহকারে এই কাজটি করতে হবে। কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দিতে হবে। তাহলে রোলটা অনেক সুন্দর হবে, কালারটা অনেক সুন্দর আসবে। এরকমভাবে করতে হবে, ধৈর্য সহকারে কাজটি করতে হবে। রোলটি এখন আমি উল্টে পাল্টিয়ে এরকম কালার করতে হবে, তাহলে অনেক সুন্দর হবে, খেতেও দারুণ লাগবে। আমার রোলটি প্রায় শেষ পর্যায়ে। এখন আমার পরিবেশনের পালা। আল্লাহ হাফেজ।